বাজার কেন করে নিয়ে এসছো? আজকে হলো আমাদের মিসেজের সাথীর জন্মদিন। যে আমি এখানে কুকারে এটা হচ্ছে লঙ্গান গাছ। কি নিয়ে এসেছো? দীপাবলি। চলো বাংলায় আমাদের এই এখন চলছে জ্যৈষ্ঠ মাস, মানে বলা চলে অসহ্য গরম, কিন্তু অসহ্য তো বলা যাবে না, কারণ এমন অসহ্যকর পরিবেশটা আমরা নিজেরাই তৈরি করেছি। তাই যেমনই গরম হোক এর মধ্যেই আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে রবিবার হওয়ার কারণে আমরা আজকে আমাদের মেনু খাসির মাংস। তারও একটা বিশেষ কারণ আছে, কারণটা না বাপি বলবে। চলো আজকে এখন মানে দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে, সেগুলোই আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে আলু, টমেটো, তারপর পেঁয়াজ, গোটা রসুন সব কিছু আছে। আর মাংসটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। রান্নার প্রসেস তোমাদের আগে অনেকবার আমি দেখিয়েছি, তারপরেও আজকেও দেখাবো, হয়তো নতুন কোনো রকম ভাবে আর নতুন কিছু টিপস নিয়ে। চলো তাহলে রান্নাটা শুরু করি। এই 2-3 দিনের বর্ষায় এটাও ড্যাম হয়ে গেছে। আমার ঝা চকচকে কড়াইটা হয়ে গেছে গরম, আর এর মধ্যে এখন দেবো সর্ষের তেল, আর সেটা আবার আমাদের বাড়ির খাঁটি সর্ষের তেল। বলো আজকে কেন এই আয়োজন করেছো, তুমি এত বাজার কেন করে নিয়ে এসছো? আজকে হলো আমাদের মিসেজের সাথীর জন্মদিন, ঠিক আছে? আজকে জন্মদিন, তো ওই জন্য আজকে হলো আমাদের একটু ছোট্টখাট্টো প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা এই যে আমরা আজকে কটা গাছ লাগাবো, আর সেই সঙ্গে একটু খাসির মাংস এনেছি, ওর খুব পছন্দের একটা মাংস, তাই ওর জন্য এনেছি। সেইটা রান্না করবে, ও নিজেই রান্না করবে, নিজে রান্না করে তারপরে নিজেই খাবে। তো মাংসটা একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে মাংসটা ভীষণ সুন্দর এনেছে, কারণ মাংস তো রোজই আনা হয়। মাংস কেনাতে আমি খুব এক্সপার্ট হয়ে গেছি, দেখো আজকের মাংসটা। এই যে পিসগুলো হয় না, তোমরা যখন কিনতে যাবে এগুলো নিয়ে আসবে। এটা হচ্ছে সিনার উল্টো পার্ট, হ্যাঁ, যে পার্টটা আমরা সবসময় খেয়ে থাকি, এই যে এই পার্টটা না, এটা আলাদা একটা পার্ট। এইটা খুব টেস্টি একটা মাংস, আর এটা আজকে অনেকটা এনেছে। ওর পছন্দের যে মাংস, মানে যে ইগুলো পিসগুলো, সেইগুলোই সব বেছে বেছে এনেছি। আর আমাদের এখানে একটা দাদা আছে, সেই দাদাটা আমি গেলে পরেই মোটামুটি আমার পছন্দের যে জিনিসগুলো সেইগুলোই দেয়। মানে তুমি এক পিস করেও নিতে পারো, কোনো সমস্যা নেই, এত ভালো। তো যার জন্য আমরা কখনো যদি খাই তাহলে রবিবারের দিন ওই দাদাটা আসে, রবিবারের দিন করেই খায়। আর আজকে এত ভালো যে ওর জন্মদিনটা সেই রবিবারের দিন পড়েছে। যাই হোক, ওর পছন্দের সব কিছু এনেছি। আমাদের ছোট্টখাট্ট একটু অনুষ্ঠান, মানে অনুষ্ঠান কিছুই না, আমাদের আয়োজন। এটাই হচ্ছে সাবধানতা, মানে ছাড়লে তেলটা খুব সাবধানের সঙ্গে ছাড়তে হয়, নাহলে এরকমভাবে যেটায়, আর তোমাকে এর যে মানে যে ব্যথাটা তোমাকে পেতেই হবে। তো যাই হোক, যে কথাটা আমি তোমাদের দিয়ে শুরু করেছিলাম, যে আমরা সবসময় বলি আজকে অসহ্য গরম, আসলে গরমটা হবে না কেন, এই পরিবেশটা আমরাই তৈরি করেছি, আর এটা আমাদের সহ্য করে নেওয়া উচিত। কারণ গাছ কাটছি, অথচ ভাবছি না এর জন্য যতটা গরম হবে সেটা কি নিতে পারবো। তো এরই জন্য এই গাছ লাগানো। আমাদের বাড়িতে খুব একটা জায়গা নেই, অনেক বড় উঠোন হয়তো তোমরা দেখো, কিন্তু সেটা আমাদের ফসলের জন্য পর্যাপ্ত উঠোনের প্রয়োজন, যার জন্য আমরা সব জায়গায় গাছটা লাগাতে পারি না। তাই জন্য টবে লাগানো, যেখানে ইচ্ছে রাখলাম যখন ফসল আসে আমরা সরিয়ে দেবো। তো আজকে সেরকমই একটা গাছ এনেছি। আর এই যে বিশেষ দিনে আমরা কোনো ছোটোখাটো গাছ লাগাবো না, একটা দারুণ বিশেষ কোনো গাছ লাগাবো, যেটা ওর ভীষণ পছন্দের। তোমরা গাছটার হয়তো নাম জানো, লঙ্গান গাছ বলে ওটাকে। কেমন গাছ তোমাদের পরে, মানে আমরা 3টে গাছ এনেছি, তার মধ্যে একটা লঙ্গান আছে, একটা পাতি লেবু, মানে কাগজে লেবু বলে যেটা, সেই লেবু গাছ এনেছি। কোনো গাছই মানে
খারাপ না, সব গাছই ভালো, সব গাছই তবে প্রয়োজন মতো আমাদের মনে হলো যে আমাদের এই যে গাছগুলো প্রয়োজন, সেইভাবে আমরা গাছগুলো এনেছি। কেমন এই গাছগুলো হচ্ছে আমাদের জানান দেবে যে আমি কত বুড়ো হচ্ছি। তেজপাতা আর গোটা গরম মশলা, আর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে, যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমি মাংসটাকে দিয়ে দেবো। এবার বলি, আমি কিন্তু খুব বড় রাঁধুনি না, নিজে যেভাবে রান্না করি সেটাই তোমাদের বলি। এই যে মাংসটাকে এবার এর সঙ্গে ভালো করে ভেজে নেবো। মাংসটাও হালকা হালকা ভাজা হয়ে যাবে, এর গাটা একটু ভাজা মতো ভাব হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো। দেখো মাংসটা পুরো ভাজা হয়ে গেছে, আর কড়াইটা দেখলে যেমন তোমরা বুঝতে পারবে, তেমন মাংসের গাটা দেখলেও বুঝতে পারবে যে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে মাংসটা। এরকম অবস্থায় মাংসের যে মশলাগুলো আমরা করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, জিরে আর শুকনো লঙ্কা, রসুন। দেখো মশলা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু এই কড়াইতে লেগে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, তবুও আমি এটাকে আস্তে আস্তে মানে যতটা সম্ভব কষানোর চেষ্টা করবো। যখন আর দেখবে আর একটু জল দিতে হবে, তখন সামান্য জল দিয়ে দেবে। এবার অল্প অল্প ওরকম গরম জল দিয়ে কষাতে থাকতে হবে। খাসির মাংসর প্রায় সময় আমি এরকমভাবেই রান্না করি। অনেকে কি করে, এটাকে সিটি আগে দিয়ে তারপর কষে নেয়, আবার কেউ সিটি ছাড়াই রান্না করে। তো তোমরা কিভাবে রান্না করো একবার আমাকে লিখে জানিও। এখন চলছে কষানোর পর্ব, আর একটুখানি গরম জল দিয়ে এই কষানো চলবে বেশ কিছু সময়। এতক্ষণে তোমরা আমাদের ফুল ফল গাছ দেখে এলে কেমন হয়েছে বর্ষায়। দেখো পুরো কষানো হয়ে গেছে, আর কষানোটা দেখে বুঝতে পারছি কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এর থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। তাপটা আমি কমিয়ে দিয়েছি, কারণ আমার মাংসটা রান্না প্রায় হয়ে এসছে। আর যেটুকু দেখছো একটু বেশি ঝোল রয়েছে, যখন প্রেশার কুকারে দেবো তো ওইটুকু ঝোল আমার ঠিকঠাক এসে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার এটাকে নামিয়ে প্রেশারে দিয়ে দেবো। দেখো মাংসটা কিভাবে রেডি হয়েছে, মানে কতটা রেডি হয়েছে। তো এরকম অবস্থায় তোমরা অবশ্যই লবণ ঝালটা একটু চেক করে নেবে, নিয়ে তারপর এবার প্রেশারে দিয়ে দেবে। যে আমি এখানে কুকারে একটু একটু করে তুলে নেব। আর এরকম মাংস তোলার সময় তোমরা দেখে নেবে মাংসটা কত পরিমাণ গলেছে। এবার যদি কিনা খুব শক্ত থাকে তাহলে 5টা সিটি দিলেই হয়ে যাবে, না হলে 3 থেকে 4টা দিলে যথেষ্ট, মাংসটা একদম ঠিকঠাকভাবে গলে যাবে। আর আলু যদি আগে থেকেই গলে যায়, মানে ঝোলে থাকতেই গলে যায়, আমার এই আলুগুলো দেখো বোঝাই যাচ্ছে যে আলুগুলো পুরো গলে গেছে। তো এগুলোকে আমি আর সিটি দিতে দেবো না, এগুলো কড়াইয়ের মধ্যেই থেকে যাবে। মাংসটা প্রেসারে বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি গাছের কাছে। গাছটা লাগাতে হবে, মানে 3টে গাছই আমরা লাগাবো, কিন্তু তা সত্ত্বেও আমাদের বাড়িতে যে গাছগুলো ছিল সেগুলোর একটু পরিচর্যা দরকার। অনেক দিন ধরেই ভাবছি যে এই গাছগুলো দেখো কত লম্বা লম্বা ডাল হয়ে গেছে, এগুলোকে কেটে দিতে হবে যাতে এই বর্ষায় নতুন করে পাতা বেরিয়ে গাছটা একদম ভরে যায়। কিন্তু এরকমভাবে থাকলে না অগোছালো হয়ে যাবে, তাই জন্য এগুলোকে আগে কেটে ছেটে একদম সুন্দর করে দেবো। এই দেখো কত একদম এতটা কেমন সরু লিকলিকে ডাল হয়ে গেছে, এগুলোকে কেটে দেবো, তাহলে আরও সুন্দর সুন্দর আরও এখান থেকে বেরোবে। দেখো ঝাঁকড়া হবে। কেমন হয়েছে? খুব সুন্দর করেছো, নেড়া করে দিয়েছো পুরো। গাছটাকে এমন করেছি বলেই এরপরে দেখবে শেপটা কত সুন্দর আসবে, না হলে এত ভালো হতো না, এরকম লম্বা এরকম একটা হতো। দেখো কী গাছ এনেছি তখন দেখাতে চেয়েছিলাম যে কি গাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে
লঙ্গান গাছ, যেটা বললে তোমরা ভালো চিনবে। ওটা হচ্ছে কি যেন নাম ছিল, যেটা দেশিটা হয়, যে এর মতোই সেম দেখতে, আশফল। আশফল তোমরা চেনো যারা, লঙ্গানও দেখবে ওরকম, কিন্তু লিচুর মতো বড় বড় হয়। আমরা সেই প্রজাতির গাছটা নিয়ে এসেছি। আর এখানে ফল ধরে আছে দেখো দুটো, এই যে, এই দেখো, দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট দুটো ফল হয়ে আছে। আমি জানি না ফল দুটো থাকবে কি থাকবে না, আর না থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ এখন গাছটাকে বাঁচানোর কথা, মানে বাঁচানোর চেষ্টা করতে হবে। তো চলো এটা আবার বসিয়ে দিই। এই মুহূর্তে খুব বেশি সার আর কিছু দেবো না, যাতে শিকড়ের কোনো পচন না ধরে। তাই জন্য একটুখানি নিমখোল দিয়ে, এই যে নিমখোল মেশানো মাটি নিচে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটা গাছটাকে বসিয়ে দেবো। সাথীর জন্মদিনের একটা সেরা গিফট, যেটা হলো এই লঙ্গন গাছ ও রোপণ করছে, মানে ও আর কি গাছটাকে এখানে বসালো। তো সারা জীবন হ্যাঁ এটা এইভাবেই লাগালাম। হ্যাঁ এর ডালটা এই দিকে ঝুঁকে আছে, হ্যাঁ যাতে আমাদের এই বসার জায়গায় উপরে চলে যায়। গাছের গোড়ায় মাটিটা দিয়ে দাও। ওয়াও, হাতে তালি, হাতে তালি দিয়ে আমরা। আর আমাদের অনেক ফল বা বাতাস যাই দিক দিক। এইখানে যত গাছ আছে সবই ওর হাত দিয়ে এইগুলো তৈরি হয়েছে। আমি শুধু এনে দিয়েছি, আর ও সব গাছগুলো নিজের হাতে সব বসানো। আর ওর হাতটাও খুব ভালো, সব গাছ ঠিকঠাক বেঁচে যায়, তাই না বলো? হ্যাঁ। যাক, আমাদের সম্পূর্ণভাবে গাছটা বসানো হয়ে গেছে। আর গাছে দুটো লঙ্ঘন আছে। তোমরা হয়তো অনেকেই লঙ্ঘনটা চেনো না, বা এর ফলটা খাওনি অনেকে। এর ফল খুব সুস্বাদু হয়, আর এর ফলের খুব দাম। কিলো 1 কিলো ফল 1200 টাকা, 1400 টাকা এরকম বিক্রি হয়। ঠিক আছে, আর খুব রসালো সুস্বাদু। যাই হোক, পরে যখন হবে তখন আমরা দেখাবো, তাই না? আমরা সবাই খেতে বসে গেছি, আর অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আমি যখন রান্না করতে শুরু করেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম না কি প্রচণ্ড গরম। এখন ওয়েদারটা খুব সুন্দর হয়েছে। আর দেখো মাংসটা কেমন গলেছে সেটা একবার দেখাই। এই দেখো, এই দেখো, মানে এটা টেনে ছেঁড়ার কোনো ব্যাপারই নেই। অনেকে মনে করে খাসির মাংস তো খাই না টেনে ছেঁড়ার ভয়ে। এই দেখো, এমনি এমনি ছিঁড়ে চলে যাবে। তো কখনো এরকমভাবে রান্না করে দেখো, তাহলে দেখো অনেক টেস্টি হবে। তো চলো আমরা খাই, আর তোমরাও খাওয়া দাওয়া করো। তো ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে সামনের আর একটা ব্লগে, মানে সামনের ব্লগে। তো ততক্ষণ সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো। তো চলো, টাটা। হ্যাপি বার্থডে। কি নিয়ে এসেছো? দীপাবলি। চলো তাহলে ফাটানো যাক, চলো। ওয়াও, এসো বাবা, এসো এখানে বসো। দীপাবলি তো। রেডি? 1 2 3 স্টার্ট। ওয়াও বাবা, দীপাবলি। দেখেছো? ওয়াও বাবা, এখানে আসো, এখানে আসো বাবা, এখানে আসো। এদিকে আসো বাবা, এইখানে আয়। নাচো নাচো। শেষ হয়ে গেছে।